প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বোর্ডে যে সার্কিটটা লক্ষ্য করতে পারছি, এই সার্কিটটা আমাকে সলিউশন করতে হবে। সলিউশন করার মাধ্যমে কি বের করতে হবে? এই যে 50 ওহম, তার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। শিক্ষার্থীরা, এইটা যদি সলিউশন করতে হয়, আমার কন্ডিশন হচ্ছে ইউজিং এসডি মানে স্টার ডেল্টা কনভার্সনের মাধ্যমে করতে হবে। এইটা তুমি যে কোনো পদ্ধতিতে সলিউশন করতে পারো। শিক্ষার্থীরা, এরকম সার্কিট কিন্তু পূর্বেও আমরা অনেক সমাধান করেছি, কিন্তু সেগুলো ছিল ভিন্ন সূত্র। কারশফের সূত্র অথবা থেভেনিনসের সূত্র অথবা নর্টনের সূত্র, বিভিন্ন সূত্র দিয়ে আমরা সলিউশন করলাম। কিন্তু এখন আমাকে এটা বের করতে হবে স্টার ডেল্টা সূত্রের সাহায্যে এই 50 ওহমের কারেন্ট কত সেটা বের করতে হবে। শিক্ষার্থীরা, স্টার ডেল্টা সূত্রের সাহায্যে মূলত আমরা কি বের করি? যদি কোনো একটা জটিল সার্কিট থাকে, সেই সার্কিটের রেজিস্ট্যান্সকে ডেল্টা থাকলে সেটাকে স্টারে বা স্টার থাকলে সেটাকে ডেল্টাতে আমরা রূপান্তর করি। রূপান্তর করার মাধ্যমে পুরো সার্কিটের মোট যে রেজিস্ট্যান্স সেটাই আমরা বের করি স্টার ডেল্টা সূত্রের সাহায্যে। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমেই স্টার ডেল্টা ইউজ করে এই পুরো সার্কিট থেকে কিসের মান বের করবো? সমতুল্য যে রেজিস্ট্যান্স তার মানটা বের করে নিব। সেক্ষেত্রে লক্ষ্য করো, এখানে দেখো এই যে এ বি ডি এই যে একটা ত্রিভুজ, অথবা বি সি ডি এই যে একটা ত্রিভুজ, দুইটা কিন্তু ত্রিভুজ। ত্রিভুজ বলতে এই যে একটা যে স্ট্রাকচার গঠন হলো সেটা কিন্তু একটা ত্রিভুজের স্ট্রাকচার, আর এটা নাম হচ্ছে আমরা বলতে পারি ডেল্টা। ডেল্টা সংযোগ, তাই না? আচ্ছা, আবার এদিকে আছে ডেল্টা সংযোগ। তাহলে আমি যে কোনো একটা ডেল্টাকে, হয় এই ডেল্টাকে নয় এই ডেল্টাকে, দুইটা কিন্তু একসাথে করা যাবে না। আমি এই ডেল্টাকে অথবা এই ডেল্টাকে স্টারে রূপান্তর করব। ওকে, তাহলে চলো আমি এই ডেল্টাকে স্টারে যদি রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে একটু লক্ষ্য করো। ধরো এটা হচ্ছে ডট, এটা আমার মধ্যবিন্দু। তাহলে এই বিন্দুতে আমি তিনটা রেজিস্ট্যান্স যুক্ত করব। তারপরে আমি বলতে চাচ্ছি এটাকে যদি স্টারে যুক্ত করতে চাই তাহলে স্টারে কি থাকে? একটা কমন পয়েন্ট থাকে, সেই পয়েন্টে কিন্তু আমি আঁকলাম। ওকে, এইটুকু শেষ। তারপরে এই দিক থেকে দেখি কি করা যায়। এই ডটেড লাইনে দেখাচ্ছি। ওকে, তারপরে দিক থেকে এই রেজিস্ট্যান্সটা আমি দিতে পারি। এই পয়েন্টের নাম যেটা হচ্ছে এন, নিউট্রাল পয়েন্ট। ওকে, তাহলে দেখো এখানে যে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, স্টার সংযুক্ত রেজিস্ট্যান্স, এগুলো এখানে একটা রেজিস্ট্যান্স। কেমন? এইটার নাম দিলাম হচ্ছে R1, এইটার নাম দিলাম আমি R2 এবং এটার নাম দিলাম R3। ওকে, তাহলে চলো আমরা এই যে ABD যে ডেল্টা দেওয়া আছে তাকে আমরা স্টারে রূপান্তর করি। আমি সলিউশন শুরু করলাম। কাকে রূপান্তর করছি? ডেল্টা এ বি ডি কে স্টারে রূপান্তর, স্টার এ রূপান্তর মানে কনভার্সন। তাহলে আমি কি কি বের করবো? R1 R2 R3। আমার রেজিস্ট্যান্স মান লিখছে R1, তারপর নিচে কি থাকবে? R2, তারপর কি থাকবে? R3। ওকে, সেক্ষেত্রে আমরা জানি ডেল্টায় সংযুক্ত কোন রেজিস্ট্যান্সকে যদি স্টারে নিতে চাই তাহলে ডেল্টায় সংযুক্ত যে রেজিস্ট্যান্স গুলো আছে তিনটা শাখায়, তাদের তিনটাকে সিরিজে বা ডাইরেক্ট যুক্ত করতে হয় কোথায়? নিচে। তারপর 3, 12 আর 50 ওহম, তাদের যোগফল কোথায় থাকবে? নিচে। 3, 12, 50 ওহম সবার নিচে। সবসময় কি থাকবে? এই তিনটা যোগফল কি থাকবে? এই সবগুলোর নিচে আমার এটা বসাইতে হবে। তাহলে 3, 12, 50, 3, 12, 50। এই প্রথম কাজটুকু আমার শেষ। এবার আসো উপরের কাজ। আমি R1 এর কাজ করব, তার দুই পাশে যারা আছে তাদেরকে গুণ দিব। 3 গুণ 12, তাহলে 3 গুণ 12, তাহলে এর একটা মান আমি পাবো। এরপর লক্ষ্য করো এই ক্ষেত্রে কি হয়? R2, R2 গুণটা এইটা, তাহলে তার দুই পাশে রেজিস্ট্যান্স কত? 12 গুণ 50, তাহলে 12 গুণ 50। ওকে, এটা একটা মান পাবো। এরপর R3, তার দুই পাশে রেজিস্ট্যান্স কত? 3 গুণ 50, তাহলে 3 গুণ 50, এইটা একটা মান আমি পাবো। শিক্ষার্থীরা, এইটুকু ক্যালকুলেশন করে মান পাবো। নিচে হচ্ছে 65, উপরে 36, এর মান হচ্ছে 0.554 এম্পিয়ার। এইটা দেখো উপরে কত? 600 আর নিচে 65, ক্যালকুলেশন করে মান পাবো 9.5
23, সরি এটা তো রেজিস্ট্যান্স, তাই এর একক হবে ওহম, এটা একক কত ওহম। এটা ক্যালকুলেশন করলে মান কত আসবে 3 5 15 আর নিচে হচ্ছে 65, এর যদি ক্যালকুলেশন করে মান পাবে 2.31 ওহম। তাহলে আমি R1 R2 R3 পেয়ে গেছি। R1 R2 কে রেখে এই যে এই পাশে এগুলো রেজিস্ট্যান্স গুলো সেগুলো আমি এখন কি করব মুছে দিব। এইটুকু আমি মুছে দিই, যেটুকু ডেল্টা ছিল সেই অংশটুকু আমি মুছে দিচ্ছি, আমার এই অংশটুকু আর লাগবে না, কারণ এটুকু কনভার্ট করে আমি কিসে নিয়ে এসেছি স্টারে নিয়ে আসছি। ওকে, তাহলে এই অংশটুকু মুছে দিলাম, এটুকু মুছে দিলে একদম ছোট হয়ে পড়লো সার্কিটটা। ছোট বলতে কি ঝামেলাটা একটু কমে গেল। ওকে, মানগুলো বসিয়ে দাও এখন। R1 এর মান পেয়েছিলাম 0.554, R2 এর মান এইটা, তার মান পেয়েছিলাম কত 9.23, আর এখানে R3 এর মান সেটা হচ্ছে 2.31। ওকে, তাহলে এই অংশটুকু আমি মুছে দিচ্ছি, এটুকু আমার কাজে লাগছে না আপাতত। এখন দেখো আমি যদি এই লাইন দেখো, এখানে এন থেকে সি তে যেতে হলে এই একটা লাইন পের হতে হবে তোমাকে, আর এন থেকে সি তে যেতে হলে এই আরেকটা লাইন কি করতে হবে তোমাকে পার হয়ে যেতে হবে। তাহলে এইটা এবং এইটা কিভাবে অবস্থা আছে বলো, দুইটা পরস্পরের সাথে প্যারালাল অবস্থা আছে, তাই না? তাহলে প্যারালাল যদি থাকে এই সার্কিটটাকে যদি আমি নতুন করে অঙ্কন করি, আমি ফ্রি হ্যান্ড অঙ্কন করছি। এই একটা রেজিস্ট্যান্স, এই পাশে গেলে কি হবে দুইটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এটা হচ্ছে আমার এই সার্কিটের একটা জাস্ট রূপ। কেমন হবে আমি একটু দেখাচ্ছি। নিচে যাচ্ছি, আবার নিচে কি ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল 4 ওহম, একটা সোর্স ছিল 100 ভোল্ট। তাহলে এইটুকু এই সার্কিটটাকে আমি এভাবে আঁকতে পারি। এই যে এ এন, তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে আমার এন বিন্দু। তাহলে এ এবং এন এর মধ্যে রেজিস্ট্যান্স কত 0.554। ওকে, এত ওহম। এরপর লক্ষ্য করো এই এন থেকে এই বিন্দুর নাম কি সি বিন্দু, তাহলে এই বিন্দুর নাম দিলাম হচ্ছে আমি সি বিন্দু। কেমন? এখন এখান থেকে এন থেকে সির পথ কয়টা, দুইটা, এ একটা পথ এ একটা পথ। প্রথম পথে যদি তুমি যেতে চাও তাহলে মান কত আসবে 2.31 এর সাথে 7 যদি তুমি যুক্ত করো তাহলে তুমি মান পাবে 9.31 ওহম। আবার যদি তুমি এদিক থেকে এদিকে যেতে চাও তাহলে 9 এর সাথে 3 যুক্ত করবে, 9.23 এর সাথে যুক্ত করবে কি 3, তাহলে কত হবে এটা 12.23 ওহম। এখানে ছিল 100 ভোল্ট আর এটা মান ছিল 4 ওহম। এখন আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রোধ বের করব। তাহলে আমি লিখতে পারি আর ই কিউ। শিক্ষার্থীরা দেখো এ এবং এ কিন্তু প্যারালালে, তাহলে আমি বলতে পারি 9.31 প্যারালাল কার সাথে 12.23। ওকে, দুটো কিন্তু পরস্পরের সাথে প্যারালাল। তারপর দেখো এইটা এবং এটা, এই যে এই পুরো রেজিস্ট্যান্সটা কি সিরিজে, তার মানে আমি বলতে পারি পরে সিরিজে কি হবে 0.554 প্লাস আরেকটা সিরিজ আছে তার মান কত শুধু 4। ওকে, এটু ক্যালকুলেশন করো। এখন এর সাথে প্যারালাল, তার মানে হচ্ছে 9.31 গুণ 12.23 আর নিচে 9.31 যোগ 12.23 প্লাস এটা ক্যালকুলেশন করে মান পাবো 4.554। ওকে, টোটাল যদি ক্যালকুলেশন করি এটুকু মান পাবো 5.29 প্লাস এর মান হচ্ছে 4.554। টোটাল যদি ক্যালকুলেশন করো এর মান পাবে 11.854, 9.844 ওহম। তাহলে এটা হচ্ছে আমার পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান। শিক্ষার্থীরা এখন আমি পুরো সার্কিট থেকে কারেন্টের মানটা বের করব। দেখো পুরো কারেন্টটা কিভাবে যাচ্ছে, এইভাবে কারেন্টটা এভাবে পাস হচ্ছে, তাই না? এদিকে দুটো শাখা পেলো, তারপর আবার দুটো শাখা এদিক দিয়ে আসার পর আবার একটা শাখা হয়ে এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে আমি ধরলাম পুরো সার্কিটে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে তার নাম কি আই। তাহলে আই এর মানটা বের করো। আই ইকুয়ালস টু কি লিখবে ভি বাই আর ই কিউ। তাহলে ভোল্টেজ কত 100 ভোল্ট আর আর ই কিউ কত 9.844। টোটাল ক্যালকুলেশন করে মান পাবে 10.16 এম্পিয়ার। তাহলে পুরো সার্কিটের কারেন্ট আমি কত পেলাম, পুরো সার্কিটের কারেন্ট পেলাম 10.16 এম্পিয়ার। আমরা কিন্তু মূলত এই মানটা পরবর্তীতে কি কাজে লাগবে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো এই শাখা এবং এই শাখা
দুইটার ভোল্টেজের মান কত? দুইটার ভোল্টেজের মান সমান আমি জানি, কারণ যেহেতু এটার সাথে কি প্যারালাল অবস্থায় আছে, তাই এখানে যে ভোল্টেজ এখানে ভোল্টেজ কি হবে? সমান হবে। কিন্তু এই দুটোর ভোল্টেজ কত আমি পাবো কি করে? এই দুটো ভোল্টেজ আমি পাবো যদি এখানে দেখো 100 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, তার মধ্যে একটা সিরিজ একটা সিরিজ, এই দুই সিরিজ শাখা যে ভোল্টেজ ড্রপ করবে সেটা বাদ দিলে, মানে 100 ভোল্ট থেকে এদের ভোল্টেজ ড্রপ বাদ দিলে আমি কি পাবো? এই দুইটার ভোল্টেজ ড্রপটা পাবো। তাহলে প্রথমে আসো আমি এখানে কার এই এন আর সি এই বিন্দুর ভোল্টেজ বের করি। তাহলে আমি বলতেছি ভি এন সি, অর্থাৎ এই বিন্দুর ভোল্টেজ, এই দুই বিন্দুর ভোল্টেজ কিভাবে পাবো? এই সিরিজ রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ড্রপটা বাদ দিব। তাহলে মোট ভোল্টেজ কত আমার? দেখো 100 ভোল্ট, বাদ দিব কি সিরিজের রেজিস্ট্যান্স যেগুলো ড্রপ হয়েছে। সিরিজে ছিল 0.554 আর ছিল 4, তার মানে আমি বলতে পারি এটা 4.554 তার রেজিস্ট্যান্স। তাহলে তার কারেন্টটা কত? ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে কারেন্টে গুণ করতে হবে। এই যে আমার কারেন্ট কত? আই। পরের লাইনে আমি লিখতে পারি 100 মাইনাস 4.554 ইন্টু তার কারেন্ট কত? 10.16। টোটাল ক্যালকুলেশন করলে এর মান পাবে 53.73 ভোল্ট। তাহলে এই সিরিজ ড্রপ হওয়ার পরে এই লাইন এবং এই লাইন, দুই লাইনের মধ্যে আমি কি ধরনের ভোল্টেজ পেলাম? 53.73 ভোল্টেজ পেয়ে গেলাম। ওকে, এখন শিক্ষার্থীরা আমি চিত্রটাকে একটু মডিফাই করে অঙ্কন করব। মডিফাই করে কেন অঙ্কন করছি একটু লক্ষ্য করো। এই দুটা কাদের কাদের যোগফল, আমি তাদেরকে ভেঙে ভেঙে লিখবো। দেখো একটু, এটাকে আমি মুছে দিলাম, এইটুকু আমি মুছে দিলাম। মুছে দিয়ে আমি এইভাবে লিখতে পারি, এইভাবে এবং এইভাবে। এই দুটো রেজিস্ট্যান্স যোগফল ছিল এটা, তাই না? এটা মান ছিল কত? এর মান ছিল হচ্ছে, এই রেজিস্ট্যান্স আলাদা মান লিখলাম, আবার এখানে একটা রেজিস্ট্যান্সের মান লিখলাম। আবার এটাকে আমি মুছে দেব, মুছে দিয়ে আলাদা আলাদা ভাবে লিখবো। আমি যাদেরকে যুক্ত করেছিলাম তাদেরকে এখন আর যুক্ত করবো না, বিযুক্ত অবস্থায় রাখবো এবং তাদের আলাদা আলাদা ভাবে এই রেজিস্ট্যান্সের মানটা আমি লিখবো। ওকে, তাহলে এই বিন্দুটার নাম কি ছিল? এই বিন্দুটার নাম ছিল একটা, এই বিন্দুর নাম ছিল একটা, তাই না? ধরো এই বিন্দু যে কোনো একটা নাম দিলাম। এখন এই বিন্দুর নাম আমি এখন বর্তমান নাম দিলাম হচ্ছে এ, আর এই বিন্দু বর্তমান নাম দিলাম হচ্ছে বি বিন্দু। ওকে, তাহলে এদের রেজিস্ট্যান্স গুলো কত ছিল? কাকে কাকে যোগ করার ফলে আমি এই মানটা পেয়েছিলাম? এইটুকুর মান ছিল 2.31 আর এর মান ছিল 7। ওকে, আর এটার মান ছিল, এইটুকুর মান দেখো কত ছিল? 9.23 আর এর মান ছিল 3। ওকে, তাহলে মূলত আমি এটা একসাথে যোগ অবস্থা লিখেছিলাম, সেটাকে এখন আমি ভেঙে ভেঙে লিখলাম। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই শাখার ভোল্টেজ আমার জানা, এই শাখার ভোল্টেজ আমার জানা। সেই ভোল্টেজের মান কত? 53.73, তাই না? এখন আমি এই এ বিন্দুর ভোল্টেজ এবং বি বিন্দুর ভোল্টেজ নির্ণয় করব। এ বিন্দুর ভোল্টেজ এবং বি বিন্দুর ভোল্টেজ আমি নির্ণয় করব। তারপর এ বিন্দুর ভোল্টেজ থেকে বি বিন্দুর ভোল্টেজ বাদ দিলে আমি এই শাখার মধ্যে, এ বি শাখার মধ্যে কি পরিমাণ ভোল্টেজ প্রবাহিত হবে সেটা বের করতে পারবো। আমি কি বলছি? এই দেখো, এটা হচ্ছে এ শাখা, এটা হচ্ছে বি শাখা। তাহলে এর মধ্যে আমি একটা ভোল্টেজ বের করব, আমি নাম দিলাম হচ্ছে ভিএবি। তাহলে কি করতে হবে? এইটার ভিএবি মান বের করতে চাইলে আমার যে কাজটা করতে হবে, এইটার ভোল্টেজ এবং এইটার ভোল্টেজ, এই দুটা ভোল্টেজের পার্থক্যই হচ্ছে আমার কি ভিএবি। তাহলে দেখো, আমি যদি বলি ভিএবি বের করব, তাহলে তার কার কার পার্থক্য? এটা হচ্ছে এ বিন্দুর ভোল্টেজ বিয়োগ বি বিন্দুর ভোল্টেজ। ওকে, তাহলে এ বিন্দুর ভোল্টেজটা কত? এই বিন্দুর ভোল্টেজ কি 53.73 ভোল্ট? নো, কারণটা কি? এইটা এ পুরো শাখার ভোল্টেজ 53.73 ভোল্ট। এখন এ বিন্দুর ভোল্টেজ বলতে আমি বুঝবো এই পাশের ভোল্টেজ, আর বি বিন্দুর ভোল্টেজ বুঝবো আমি এই পাশের ভোল্টেজ। তুমি যদি চাও যে ভিন্নভাবে দিবে, এ বিন্দুর ভোল্টেজকে এই পাশের ভোল্টেজ ধরবে আর বি বিন্দুর ভোল্টেজকে এই পাশের ভোল্টেজ ধরবে, কোনো সমস্যা নেই, একই অর্থ বহন করে। ওকে, তাহলে আমি এ বিন্দুর ভোল্টেজ বলতে বুঝবো এইটুকুর ভোল্টেজ, আর বি বিন্দুর ভোল্টেজ বুঝবো এইটুকুর ভোল্টেজ। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে দেখো তো, এইটা এখানে যদি সিরিজে আসছে, তাই ভোল্টেজটা কি হবে? ডিভাইড হয়ে পড়বে, ভাগ হয়ে পড়বে। তাহলে ভোল্টেজ ডিভিশনের সূত্র আমি অ্যাপ্লাই করে এই 7 ওহমের ভোল্টেজ বের করব এবং ভোল্টেজ ডিভিশনের সূত্র ব্যবহার করে 3 ওহমের ভোল্টেজ বের করব। প্রথমে আসো, মোট ভোল্টেজ কত? 53.73 ভোল্ট ইনটু ভিএ। তারপর আমি এইটার ভোল্টেজ বের করতেছি, তাহলে যার ভোল্টেজ বের করব তার রেজিস্ট্যান্স হচ্ছে উপরে, আর নিচে এইটা এবং এইটা দুইটার
সমষ্টিটা দেব নিচে, তার মানে 2.31 যোগ 7, তাহলে এইটুকু ক্যালকুলেশন করে কার ভোল্টেজ পাচ্ছি, বি এর ভোল্টেজ, বিয়োগ ভি এর ভোল্টেজ, ভিবি ভোল্টেজ বলতে কি এইটার ভোল্টেজ, তাহলে এখানে যে শাখায় ভোল্টেজ প্রবাহিত হচ্ছে সেটাও যেহেতু সিরিজ শাখা, এটা যেহেতু সিরিজে আছে, তাই কি করব, এদের ভোল্টেজটাও ভাগ হয়ে যাবে, তাহলে 3 ওহমের ভোল্টেজ বের করব। তাহলে প্রথমে হচ্ছে মোট ভোল্টেজ 53.73 ইনটু আমি ভোল্টেজ বের করব 3 ওহমের, তাই সে উপরে, আর নিচে কি করব, এইটা এবং এইটা দুইটা যোগফল নিচে লিখব, অর্থাৎ 9.23 প্লাস 83। ওকে, তাহলে দেখো এইটুকু যখন ক্যালকুলেশন করবে এর ভোল্টেজ ড্রপটা পাবে 40.4 ভোল্ট, আর এই পাশে যদি ক্যালকুলেশন করে এর ভোল্টেজটা পাবে 13.18 ভোল্ট। এই হচ্ছে এই দুইটা ভোল্টেজের পার্থক্য। এখন পার্থক্য করি নেই, এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে মানটা আসবে 27.22 ভোল্ট। তাহলে ভিএবি ভোল্টেজ পেলাম, তার মানে এইটার ভোল্টেজ পেলাম। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এখানে কি রেজিস্ট্যান্স ছিল, দেখো এখানে রেজিস্ট্যান্স ছিল 50 ওহম, আর এখানে ভোল্টেজের পরিমাণটা কত, এই ভোল্টেজের পরিমাণটা আমি কত পেলাম, 27.22। শিক্ষার্থীরা তোমরা যদি ভোল্টেজ জানো এবং তার রেজিস্ট্যান্স জানো, তার কারেন্ট কি বের করতে পারবে? অবশ্যই। কিভাবে আমি কারেন্ট বের করব? আমরা জানি ভি ইকুয়ালস টু কি, আই আর, এখানে আমার বের করতে হবে কি, আর আই এর মান, তাহলে আই ইকুয়ালস টু কি লিখবো, ভি বাই আর। এখানে দেখো আই বলতে কি 50 ওহম, তাই না, আই 50 ওহম, আর আর বলতে কি, আর 50 ওহম। মানগুলো বসিয়ে দাও। তাহলে এখানে ভোল্টেজ বলতে কি, ভোল্টেজ মানে হচ্ছে ভিএবি, এই দুই বিন্দুর ভোল্টেজ, তাহলে এই ভি এর মানও লিখবো হচ্ছে ভিএবি। তার মানে আই 50 ওহম ইকুয়ালস টু ভিএবি বাই আর 50 ওহম। তাহলে ভিএবি এর মানটা কত, 27.22। ওকে, আর নিচে আর 50 ওহম, তো সেটা 50 ওহম আমরা জানি। টোটাল যদি ক্যালকুলেশন করো এই কারেন্টের মানটা পাবে 0.544। এটা যেহেতু কি কারেন্ট, তাহলে এটা এম্পিয়ার। তাহলে শিক্ষার্থীরা এইভাবে আমরা স্টার ডেল্টা ইউজ করে কিন্তু এই কারেন্টের মানটা বের করতে পারি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।